ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র নির্বাচনকে ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। একদিকে এনসিপি আগেই দলের মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, অন্যদিকে ডাকসু ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলে একই রাজনৈতিক পরিসরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত শুধু প্রার্থী বাছাইয়ের বিষয় নয়, বরং ভবিষ্যৎ জোট রাজনীতির দিক নির্দেশনাও স্পষ্ট করতে পারে। এর আগেও ঢাকা ১০ আসনে নির্বাচন করার পরিকল্পনায় ছিলেন আসিফ মাহমুদ, তবে শেষ পর্যন্ত তিনি ভোটের মাঠে নামেননি। তখনও জামায়াতের সমর্থন নিয়ে প্রশ্ন উঠেছিল বলে বিভিন্ন সূত্রের আলোচনা ছিল। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এদিকে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব ছেড়েছেন সাদিক কায়েম। এতে অনেকের ধারণা ঢাকা দক্ষিণে তাকেই সামনে রেখে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে জামায়াত। অন্যদিকে এনসিপি আপাতত এককভাবেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ৫টি সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে তারা। পাশাপাশি প্রয়োজন হলে ভবিষ্যতের রাজনৈতিক সমঝোতার সুযোগও পুরোপুরি নাকচ করছে না দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলগুলোর মধ্যে নতুন আলোচনা শুরু হতে পারে। সেই আলোচনায় প্রার্থী পরিবর্তন, আসন সমঝোতা কিংবা নতুন কৌশল সবকিছুই নির্ভর করবে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির ওপর। সব মিলিয়ে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন একটাই, ঢাকা দক্ষিণে কি শেষ পর্যন্ত মুখোমুখি হবে সাদিক কায়েম ও আসিফ মাহমুদ, নাকি শেষ মুহূর্তের কোনো সমঝোতা বদলে দেবে পুরো নির্বাচনী চিত্র? সেই উত্তর মিলবে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পর। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।